আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। যে রোমিওর দিকে মন গেছে না আমার, এখন আমি নিজের বরকেই ভুলে যাচ্ছি এমন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও সুস্থ আছি, কিন্তু তোমাদেরকে বলি একটা ডেঞ্জার পজিশনে আছি, ডেঞ্জার পজিশনে বাস করছি। আমাদের বাড়িটা এবার সারাউন্ডিং পুরো পাড়াটা, কেন সেটা বলবো। খুব বিপজ্জনক অবস্থার মধ্যে আছি, মানে সবসময় মনে হচ্ছে ঘরে ঢুকে থাকলেই ভালো, এরকম অবস্থা। তোমার সাথে সপ্তাহে শেয়ার করবো, যদি পারি সেই পার্সনকেও দেখাবো কার জন্য বিপজ্জনক পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। না গো, খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, সবসময় একটা আতঙ্ক হচ্ছে। এই যে চিন্ময় বেরোচ্ছে, আমি তো বেরোই না জানো, খুব কম টাইমে বেরোই, কিন্তু চিন্ময়কে তো ডেলি বেরোতে হচ্ছে। খুব ভয় লাগে যদি অ্যাটাক করে, মানে সবাই একটা অ্যাটাক করার ভয়েই আমরা আছি। এবার পেছন দিক থেকে এসে যদি অ্যাটাক করে সেটা তো বোঝা যাবে না, সেই কন্ডিশনের মধ্যে আছি। ওই জন্য শারীরিক সুস্থ আছি, মানসিক খুবই মানে ভীতস্প্রত হয়ে আছি, ভয়ে আছি আমরা। তো যাই হোক, দেখা যাক এটার কি ব্যবস্থা করা যায়, কি সবাই মিলে কি একটা ডিসিশনে আসতে হবে। এবার কথা হচ্ছে জানো তো, ব্যাপারটা হচ্ছে কেউই কিন্তু এগিয়ে আসতে চায় না, সবাই চারিদিক থেকে আলোচনা করবে। মানে এগিয়ে এসে যে একটা কার্য হাসিল করা, সেটা খুব খুব টাফ ব্যাপার। সবাই নানান দিক থেকে দেবে। যেমন আমরা যেমন একটা সমস্যায় পড়লে তুমি এরকম মানে ওয়েল উইশার অনেক পাবে, কিন্তু করে দেখাবার লোক কিন্তু হয়তো গুটি কত, 10 জনের মধ্যে হয়তো একজন, কিন্তু অনেক উপদেশ দেবার তুমি লোক অনেক পাবে। এরকম পাড়াতেও কিছু একটা হলে বা সমাজে কিছু হলে, সমাজটাই তো পাড়া, অবশ্য পাড়াটা একটা ছোট ক্ষুদ্র ব্যাপার, হ্যাঁ পাড়াটা তো এরকমই ব্যাপার দাঁড়ায়। তো কাজকর্ম করছি, সবই করছি, বাইরের দিকেও ফলো করছি উপর থেকে, ঠিক আছে। কখন কি হয় এটা, তারপর চিন্ময় এখন বেরিয়ে গেছে, এই জন্য একটা শান্তিতে আবার আসার টাইমটা একটা ভয় লাগবে। আমি তো বেরোচ্ছি না, দেখি আমার প্রয়োজন বোধে আমাকে কালকে সকালে বেরোতে হবে, কেননা আমার ধূপকাঠি শেষ হয়ে যাচ্ছে, ধূপকাঠিটা আনতে হবে বলো। তো সে এই জন্য একটা চিন্তায় আছে। ভাই তো বাড়ির বাইরে বেরোয় না, কি বলবো, এই জন্যই ভালো লাগছে না। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সবটাই বলবো, সবটাই জানতে পারবে, আমার মুখ থেকেই জানতে পারবে, নালে তোমরা জানবে কি করে বলো। চলো এখন কাজকর্ম করি, মানে বাইরের দিকে নজর রাখতে হচ্ছে বলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ সারছি, তাড়াতাড়ি কাজ করি এখন, মানে যুদ্ধকালীন তৎপরতা চলছে। মানে একবার বাইরে যাচ্ছি, ব্যালকনিতে ফলো করছি পরিবেশটা, আবার ঘরে আসছি। তো চলো, আমি যুদ্ধকালীন তৎপরতার মধ্যে যদি আসতে পারি আসবো, নচেত তোমাদের কাছে সমস্তটাই বলবো, ঠিক আছে। তো যুদ্ধকালীন তৎপরতায় আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি, কুচকা ভুচকা বিছানা টান টুন করে নিচ্ছি। মানে এখন প্রচণ্ড তৎপরতার সঙ্গে প্রচণ্ড রকম দ্রুত গতিতে কাজ চালাচ্ছি, কারণ রান্না বান্নার ফাঁকে ফাঁকে আজকে ওই যে মানে উৎসুকভাবে তাকিয়ে আছে আমি দুষ্কৃতকারী দেখার জন্য। কিছু করতে পারি আর না পারি, দেখবো তো নিশ্চয়ই, বলো। তো দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমাদের রিল্যাক্সানের উপরে লেপ পাতা আছে, লেপগুলো রাখার জায়গা নেই। লেপগুলোকে ম্যাডামের যতবার ঠিক করবো ততবার লেপগুলো নষ্ট হয়ে যায়। ওগুলোকে আর এই যে পায়ের তলায় জানো তো, কালকে ব্যাপারটা হচ্ছে আমার আইব্রু প্লাক করতে এসেছিলো, সেই সুতোগুলো লাগবে। এই যে লেপগুলো বড় দুরন্ত লেপ, যেন তলার বিছানাটাতেও টান করবো, এবার লেপগুলোকে টেনে টেনে আনতে হবে। ওদের দুরন্তপনা সামলাতে না আমি একদম জেরবার হয়ে যাচ্ছি। এই লেপ টেনে টেনে প্রত্যেক দিন সকালে এইও হাইও, এইবার একটা হাইও করে লেপ টেনে আবার ঠিক করব, আবার দেখব দিন শেষে এই হয়ে গেছে। মানে লেপগুলো খালি পেছনের দিকে চলে যায় উঠা বসা করার পরে। যাই হোক, যুদ্ধকালীন তৎপরতার মধ্যে তোমার বিছানা ঠিক করে নিচ্ছে, এরপরে রান্না করব। রান্নাটা ওইদিকে চলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে করব ডালের বড়ার তরকারি, ওখানে বড়া বসিয়ে দিয়েছি অবশ্য। বিছানা টান করে একটুখানি আবার ব্যালকনিতে দাঁড়িয়ে আবার ঘরে চলে আসব। মানে আজকে আমার মনটা উড়ি করছে, কি করব, মানে দুষ্কৃতি কবলে পড়েছি তো। মানে দুষ্কৃতি হচ্ছে লেডি কিলার রোমিও, তোমাদের একটুখানি হিন্স দিয়ে দিই, উনি হচ্ছে লেডি কিলার। তো দেখো এখানে বড়া ভাজছি, কিছু বড়া ভাজা হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই বড়াগুলো সবই দিয়েছি। আর দেখো এইদিকে কী যেন দেখাতে নিয়ে যাচ্ছি, ভুলেই গেলাম, দাঁড়াও কী করতে যাচ্ছি, ও ইন্ডাকশানে দুধ বসানো, তাই ভুলে যাচ্ছি, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এত মাথাটা অন্যদিকে, মনটা একটুখানি কমিয়ে দিই, কারণ যদি হুশ করে দুধ আবার পড়ে যায় তাহলে আমার ফুস হয়ে যাবে দুধ। কিন্তু চলো বড়াটা দেখে নিই। বড়া ভাজতে কী হয়েছে জানো,
তোমাদের সাথে শেয়ার করছি। মানে এত যুদ্ধকালীন তৎপরতা চলছে না, যে তৎপরতা এখানে বেশি হয়ে গেছে, কিন্তু বড়াগুলো পুড়ে ছাই হয়ে গেছে আমার। এই বড়াগুলোকে ফেলে দেবো, আর রাখা যাবে না। আর যে কটা বড়া ভালো আছে ওই কটা বড়া দিয়ে তরকারি করব। এখানে আলু কাটা। তোমাদের এখানে দেখাবার চেষ্টা করছি যে আমাদের যে এখানে দুষ্কৃতকারী তাকে কিন্তু দেখতে পাচ্ছি না। দিন রাত সর্বত্র এখানে বিচরণ করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, আছে কোথাও ঘাপটি মেরে। আর এই গাছটা হচ্ছে কালপিট, গাছটার জন্য এখানে থাকলেও দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে না। তোমাদের কাছে শেয়ার করতে আমি চাইছিলাম। এক সেকেন্ড। তোমাদের আগেও বলেছি এই মোটর ভ্যানগুলো হচ্ছে কাবাব মে হাড্ডি। আমি কথা বলতে এলেই ডিস্টার্ব করে। দেখো কোথাও নেই এখন। আমার ব্লগিংয়ে যখনই পারি ওকে ক্যাপচার করবই, আমি করবই উপর থেকে, ঠিক আছে, নিয়ে শেয়ার করব। বৃত্তান্তটা সমস্তই বলবো। এখনও রান্না চলছে তো ওই জন্য দেখাতে পারছি না। আমার ভাইকে এক ঝলক দেখিয়ে দিলাম, খালি গায়ে শুয়ে আছে চিৎপাত হয়ে। যেহেতু খালি গায়ে ওই জন্য দেখাতে পারি না। ওইদিকে দেখো আমার ফ্যাক্টরি চলছে, সমস্ত কিছু করে নিয়ে ঠিক একটা সময় তোমাদের কাছে আমি সমস্তটাই শেয়ার করব। আর বালতিটার খুব চেয়ারে বসতে ইচ্ছে করছিল, ওই জন্য ওকে একটুখানি চেয়ারে বসিয়ে রেখেছি। ঘর ফর ঝাড় দিয়ে নিজের জায়গায় ওকে আবার রেখে দিয়ে আসবো। আমার অবস্থা দেখো, অতিরিক্ত তৎপরতায় তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম বর পুরি গেছে, কি কি এনেছে সেটাই দেখাতে ভুলে গেছি। তো হট করে মনে পড়াতে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ভাই জগন্নাথ আনতে বলেছিল, ভাইয়ের জন্যই জগন্নাথটা এনেছে, আমার জন্য এই ছোট্ট ডেকচিটা এনেছে। তবে আমি বলেছি এটা ঠাকুরের জন্য রেখে দেবো, লক্ষ্মী পুজোর দিন নাড়ু টাড়ু দেবো। তো ওরা সব ছেলেরা মিলে গেছিলো। খুব একটা আমার বর খুব একটা কেনাকাটা করতেও পারে না ভালো। যা এনেছে তাতে আমি খুব খুশি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওই যে রোমিওর দিকে মন গেছে না আমার, এখন আমি নিজের বরকেই ভুলে যাচ্ছি, এমন অবস্থা। দেখো না, বরের গিফট দেখাতেই তোমাদের ভুলে গেছি। ওই যে আমার এখন রোমিওর দিকে নজর। তো দেখো এই হচ্ছে আমাদের পাড়ার দুষ্কৃতকারী লেডি কিলার রোমিও। উনি বিশেষত মেয়েদের দেখলেই তেড়ে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। ছেলেদের কামড়াচ্ছে খুব কম, মেয়েদের দেখলেই যেন ওর মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। এই যে ঘুমাচ্ছে না, এরকম নিশ্চিন্ত মনে ঘুমাবে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো মেয়ে দেখলেই দৌড়ে গিয়ে কামড়ে দেবে। এর ব্যাপারটা হচ্ছে, একে 7-8 মাস আগে কেউ হয়তো কারুর বাড়ির কুকুর ফেলে দিয়ে গেছিলো, হয়তো কোনো মহিলা ওকে পরিচর্যা করতো। এখন সেই মহিলাকে ও খুঁজে বেড়ায়, আর ওর মনের ভাবনাটাও প্রকাশ করতে পারে না। অ্যাকচুয়ালি অবলা প্রাণী, ও কী করে কামড়ে দেয়, কিন্তু মানুষ ওকে ভুল বুঝছে। মনে হচ্ছে ব্যাপারটা এই। তো এই হচ্ছে লেডি কিলার রোমিও। বিশেষ করে মহিলাদের কামড়ায় বলে ওর নাম দিয়েছি লেডি কিলার রোমিও। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। আমাদের প্লে বয় রোমিও এখন ঘুমু করছে সকাল অনেকক্ষণ থেকে, বোধহয় মিনিট 15 করে ঘুমাচ্ছে। তো আমি দেখলাম আমারও ধূপকাঠিটা লাগবে, ঝট করে ধূপকাঠিটা আজকেই নিয়ে আসি। ঘুমাতে কাই পাশের দোকানেই যাব, মানে আমাদের গেটটা ছেড়ে একটা ঘুমতি মতন আছে, ওখানে কাকু বিক্রি করে ধূপকাঠিগুলো ভালো, কি ওয়ান না কি জানি একটা ধূপকাঠিটার নাম, যাই ভুলে যাচ্ছে এখন। মানে ধূপকাঠিটাও আমাকে আজকে তৎপরতায় আনতে হবে। নিয়ে আসি ধূপকাঠিটা। অনেকক্ষণ ঘুমাচ্ছে, বুঝতে পারছি না কেন এত শান্ত হয়ে আছে। নালে না মানে এদিক ওদিক খালি করতে থাকে। রোমিও তো কোথায় কখন মেয়ে পাস করে, ওই জন্য। তো যাই হোক, ওর আবার বয়স নেই, মানে অল্প বয়সী বেশি বয়সী বাচ্চা, কচি বুড়ো 8 থেকে 80 সবাই, সব মেয়েদেরই ওর পছন্দ। ও কামড়াতে যায় ধরে। তো যাই হোক, ধূপকাঠিটা নিয়ে আসি ঝট করে। এখন আমার কাজ কিচ্ছু হয়নি গো, ভাতটা উপর দিয়েছি, রান্না কমপ্লিট হয়েছে, গ্যাসের জায়গা হয়নি, ঘর কিছু হয়নি। রোমিওর ভয়ে এখন পালাচ্ছি। বাবা আগে কাজটা সেরে নিই, চলো। আর মনে করলাম যে যাচ্ছি যখন ভিডিওটা এন্ড করে দিই। আমি তো খুব একটা লং ভিডিও করি না। মোটর ভ্যান আমার কাবাব মে হাড্ডি। যখন তোমাদের সঙ্গে কথা বলবে, তোমাদের সঙ্গে কথা বলাটা এই মোটর ভ্যানগুলো পছন্দই করে না একদম। তো চলো ভিডিওটা এন্ড করে দিই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। রোমিওর খবর থেকে তাড়াতাড়ি চলে আসি ধূপকাঠি নিয়ে। টাটা।